পরিষ্কার না করায় মশার উপদ্রব বাড়ছে বলছেন তারা। সেই সাথে বাড়ছে রোগবালাইও। সিলেট সিটি কর্পোরেশন বলছে, নির্ধারিত সময়ে মশার ঔষধ না কেনায় মশা নিধন কার্যক্রম দেরিতে শুরু হয়েছে। তবে কয়েকদিনের মধ্যেই কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন কর্মকর্তারা। বিস্তারিত সাকিব আহমদ মিঠুর প্রতিবেদনে। সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডের ড্রেনগুলো এভাবেই ভরে আছে ময়লা আবর্জনায়, আর সেখানে জন্ম নিচ্ছে মশা, যা ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়। নগরবাসী বলছেন, ৪২টি ওয়ার্ডের সবগুলিতেই বেড়েছে মশার উপদ্রব। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশন থেকে ঠিক সময়ে মশা নিধন কার্যক্রম শুরু হয়নি। এছাড়া দীর্ঘদিন ধরে নগরীর ড্রেন খাল পরিষ্কার না করায় ভোগান্তি বেড়েছে। দিনে কিংবা রাতে কোনো সময়ই মশার যন্ত্রণা থেকে রেহাই মিলছে না। মশার যন্ত্রণায় সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া বাড়ছে জ্বরসহ নানা রোগবালাই। সকালকে বিকালকে মশার কামড়ায়, মশার জন্য পড়তে পারি না। আমার জ্বর আসছে, সামনে আমার পরীক্ষা। আমার সামনে পরীক্ষা ফাইনাল, আর দিনে রাতে আর দুপুর বেলা আমার পড়তে একটু অসুবিধা হয়। আমার বাচ্চাও মশা থেকে রক্ষা পাইতেছে না। আর ডেঙ্গুর প্রাদুর্ভাবটা আমাদের এলাকাতে প্রচুর। কারণে ঘরে দুয়ারে বসা যাচ্ছে না, বাচ্চাদের পড়ানো যাচ্ছে না, নানা রকম অসুখ বিসুখ হইতেছে, বাচ্চাদের জ্বর। মশার উপদ্রব বাড়ার কথা স্বীকার করেছেন সিলেট সিটি কর্পোরেশনের এই নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, নানা কারণে মশার ঔষধ না কেনায় সব ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম শুরু করা যায়নি। তবে কয়েকটি ওয়ার্ডে কাজ চলছে। এই চলতি অর্থ বছরে সিটি কর্পোরেশন আমি এসে দেখি যে মশার ওষুধ প্রকিউর করা হয় না। আমরা ইমার্জেন্সি বেসিসে ছোট ছোট কিছু ওষুধ স্প্রে হচ্ছে। 7 দিনের ভেতরে আমাদের প্ল্যান আছে সব ওয়ার্ডগুলিতে কার্যক্রমের অভিযান হিসেবে পরিচালনা করতে পারবো। মশা নিয়ন্ত্রণে দ্রুত নগরীর সকল ড্রেন এবং খাল পরিষ্কার করার আবেদন নগরবাসীর। সাকিব আহমদ মিঠু, ৭১, সিলেট। দর্শক, সিলেটের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমদ মিঠু। মিঠু, মশা নিধন কার্যক্রম দেরিতে শুরু হওয়ার পেছনে কারণ কি? সিটি কর্পোরেশন কি বলছে? এছাড়া সিলেটে ডেঙ্গুর প্রকোপ কেমন জানাবেন? ডেঙ্গু এখন পর্যন্ত সিলেটে কোথাও শনাক্ত হয়নি। সিলেটের যে ৪২টি ওয়ার্ড আছে এবং যে কয়েকটি উপজেলা আছে, সেই উপজেলাগুলোতেও এখন পর্যন্ত আমরা এমন কোনো তথ্য পাইনি ডেঙ্গুর। তবে মশার উপদ্রব আসলে চরমে। যেটা বলছিলেন যে এই কারণগুলো হচ্ছে যে যে ঠিক সময় মতো যে কাজগুলো করা উচিত ছিল, যেমন ড্রেন খালগুলো পরিষ্কার করা এবং সময় মতো ওষুধ স্প্রে করা। আপনারা জানেন যে সেই কাজগুলো হয়নি, যার কারণ হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পর ৫টা আগস্টের পর যে সিটি কর্পোরেশন যে ৪২টি ওয়ার্ড আছে এবং সিটি কর্পোরেশন মেয়র সহ অনেক কাউন্সিলর পালিয়ে গেছেন, যার ফলে আসলে ওই কার্যক্রমটি আর হয়নি। এবং তাদের এই যে নতুন করে সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া, নতুনদের দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত সেগুলি স্থগিত ছিল। এখন নতুন করে যে সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা এসেছেন, তিনি জানিয়েছেন আমাদেরকে যে যে অর্থ বছরটি ছিল, সেই অর্থ বছরে এই যে মশা নিধনের যে ওষুধগুলো আছে সেগুলো কেনা হয়নি, যার ফলে এই নানান ধরনের সমস্যা হচ্ছে। তিনি জানিয়েছেন যে আগামী ১ সপ্তাহের মধ্যে সব ওষুধ ওনার চলে আসবে সিটি কর্পোরেশনের। তার মধ্যে আসার সাথে সাথেই সিটি কর্পোরেশনের যে ৪২টি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড গুলোতে মশা নিধনের যে কার্যক্রম সেটি পুরোদমে শুরু হয়ে যাবে। আপনাকে জানিয়ে রাখি যে আরেকটি বিষয় যেটা বলছিলাম, সিলেটের যে যেহেতু শীতকাল চলে আসার সাথে সাথে যে কাজটি শুরু হয়ে যায়, সেটি হচ্ছে যে খাল এবং ছড়াগুলো এবং ড্রেন গুলো পরিষ্কার কার্যক্রম। সেগুলো যদি সময় মতো করা হয়, সেগুলো পরিষ্কার হয়ে যায় এবং মশার যে উপদ্রব গুলো সেটি অনেকটা কম কম হয়। কিন্তু সেটি করা হয়নি বলেই মশার উপদ্রবটা চরম পর্যায়ে দাঁড়িয়েছে। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, প্রায় কয়েকটি ওয়ার্ডে আমরা গতকালকেও গিয়েছিলাম খবর নিতে যে কি পরিস্থিতি এখন পর্যন্ত আছে। যে জায়গাগুলোতে কিছুটা ময়লা আছে, সেই জায়গাতেও কিন্তু চরম পর্যায়ে মশা আমরা স্থান দেখেছি, মশা দেখেছি। এবং অনেক অভিভাবকরা বলেছেন যে যারা পড়াশোনা, যেহেতু ডিসেম্বর মাস, অনেক স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা হচ্ছে এবং শিশুরা পড়াশোনা করতে পারছে না, এবং শিশুদের মধ্যে যে জ্বর এবং নানান ধরনের রোগবালাই ছড়িয়ে পড়ছে। তাদের একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে যদি আসলে এই মশা নিধন কার্যক্রমটি চালানো না হয় এবং শুরু না করা হয়, তাহলে কিন্তু
এই যে রোগ বালাইটি সেটি আসলে আরো বাড়তে পারে এবং ডেঙ্গুরও সন্ধান পাওয়া যেতে পারে। তাই অনুরোধ জানিয়েছেন দ্রুত কর্তৃপক্ষের যেন মশা নিধনের ব্যবস্থা নেওয়া হয়। পিছু, আপনি আছেন সিলেটে, থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে আসবো।